হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও অঙ্কন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি দেখাতে চলেছি সেটি হচ্ছে সহজভাবে বক্সের আকারে আমরা কিভাবে হাত এবং পা আঁকা শিখব। আজকে আমি আমাদের যে অঙ্কন অফলাইন ড্রয়িং ব্যাচ বা ড্রয়িং ক্লাস সেখানে আমি বিষয়টি দেখাতে চলেছি। তো একই সঙ্গে আপনাদেরকেও ইউটিউবের মাধ্যমে যাতে বিষয়টি দেখানো যায় সেই ব্যবস্থা করার জন্য আজকের এই ভিডিওটি। তো তোমরা আগের দিন ক্লাসে তো হাত আঁকা শিখেছো, তো সেখানে কি শিখেছো একটু বলো সুজন। মানে বক্সের মাধ্যমে করা শিখেছো, তাই তো? বলো রক্তিমা, হাত আঁকার সময় আমরা কিভাবে সহজে কিভাবে একটা হাতকে করা যেতে পারে সেটার জন্য কি শিখেছিলাম? বক্সের মাধ্যমে এঁকে নিয়ে তারপর ঠিক করব। আচ্ছা, সোহম বলো। বক্সের মাধ্যমে এঁকে তারপরে রংটাকে ভালোভাবে রাখতে হবে। আচ্ছা, রিঙ্কু বলো। প্রথমে বক্স করে নিতে হবে, তারপরে আঙুলের মতো করে নিতে হবে। মানে আমাদের হাতের প্রত্যেকটা পার্টকে বক্সের মাধ্যমে আমরা প্রথমে করে নেব, তাই তো? এখানে ধরা যাক আমরা কোনো একটা অংশ আঁকবো। ধরা যাক এই আমার হাতটা দেখছো, দেখা যাচ্ছে তো? এই হাতটা যদি আমরা আঁকি, আমরা যদি একদম এরকমভাবে লাইন দিয়ে দিয়ে টেনে টেনে আঁকি তাহলে কিন্তু সেটা বারবার ভুল হবে। আমাদেরকে প্রথমে জানতে হবে যে আমাদের এই হাতের গঠনটা ঠিক কীরকম, তাই তো? আমাদের এই প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা মাপ আছে। তো মাপের দিকে আমরা যদি প্রাথমিকভাবে নাও যাই, প্রথম দিকে আমাদেরকে জানতে হবে যে এইটার তুলনায় এইটা বড় না ছোট, এইটার তুলনায় এটা ছোট না বড়। এই ছোট ছোট বিষয়গুলো যদি আমরা জানতে পারি এবং আঁকতে পারি তাহলে দেখা যাবে আমাদের যে হাত আঁকা এবং পা আঁকা সেটা খুব সহজে আমরা প্রায় সঠিকের কাছাকাছি নিয়ে আসতে পারছি। তারপর আমরা আরও যখন আরেকটু সিনিয়র হয়ে যাব তখন আমরা এই বক্সের বিষয়গুলোকে মাপের বা বিভিন্ন আকারের অনুযায়ী, মানে কোনটার তুলনায় কোনটা কতটা ছোট বা কতটা বড় সেই অনুযায়ী শিখব। তো প্রাথমিকভাবে আমরা যদি এই হাতটাকে একটা বক্সের মতন করে শিখি তাহলে সেটা দেখতে কীরকম লাগবে দেখে নাও। প্রথমত হচ্ছে এই একটা লাইন পাচ্ছি আমরা, তার সঙ্গে এই একটা লাইন। সবাই দেখো, তোমাদের হাত রাখো সামনে দিয়ে দেখো, এই নিচে একটা লাইন পাচ্ছি ছোট, আর এইটা একটা বড় লাইন, ঠিক আছে? আর এইখান থেকে একটা যুক্ত হয়ে যাচ্ছে, এখান থেকে একটা যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে এই অংশটা আমরা একটা বক্সের মতন ধরে নিতে পারি, তাই তো? এবারে এই অংশটা যদি বক্সের মতন ধরি তাহলে দেখো এই অংশটা একটা ছোট্ট বক্স, এইখানে তিনটে ভাঁজ আছে, মানে এইটা একটা বক্স, এইটা একটা বক্স আর এইটা একটা বক্স। এইরকম প্রত্যেকটা, হ্যাঁ, এই চারটে আঙুলের ক্ষেত্রে আমাদের তিনটে করে বক্স আছে, সেই জন্য আমাদের আঙুলগুলো এরকম ভাঁজ হচ্ছে। আর এইটাতে দেখবা এই পুরোটা অংশ একটা বক্স, এটা একটা তিনটে বক্স। তার মধ্যে এখানে আমাদের এই পার্ট থেকে তিনটে ছিল, আর এখানে এই পার্ট থেকে কটা? দুটো, একটা আর দুটো। তো এইটাকে যদি আমরা সহজে যদি আমরা খাতায় আঁকতে যাই তাহলে কীরকম দেখতে লাগবে চলো দেখে নেওয়া যাক। তো আমরা যেটা জানলাম যে হাত আঁকার জন্য প্রথমত, দাও কেউ একজন হাত দাও, একটা হাত দাও, যে কোনো, আস্তে, সবাই হাত দিও না। আচ্ছা ঠিক আছে, রাখো, তোমার হাত পৌঁছচ্ছে না, সুজন দাও। তো কোনো একটা হাত আঁকার জন্য প্রথমে আমরা কি পাচ্ছি? এই অংশটা একটা লাইন পাচ্ছি, ঠিক আছে? এই একটা লাইন আর এই একটা বড় লাইন, বুঝতে পেরেছ? হ্যাঁ হুঁ দেবে। তারপরে এখান থেকে একটা লাইন পাচ্ছি, এখান থেকে একটা লাইন পাচ্ছি। এবারে দেখো এই পার্টের সঙ্গে আমরা এইখানে একটা অংশ পাচ্ছি, সেটা আমরা এইরকম ভাবে করব, বুঝতে পেরেছ? এই তো এই অংশটা দেখো, এই অবধি বুঝতে পেরেছো সবাই? এইটা কোন অংশটা বলো তো?
এই সুজনের হাতে দেখাও, এইটা কোন পার্টটা? এইটা অংশটা না, হ্যাঁ এই দেখো এখান থেকে আমাদের হাতের অংশটা আসছে, এটা হচ্ছে এই পার্টটা, আর এই বড় লাইনটা হচ্ছে এই পার্টটা, আর এই পাশে একটা 3 কোণা মতন। হ্যাঁ ঠিক আছে। এবার দেখো, এবারে আমরা এইটাকে 4টে ভাগে ভাগ করব, যেহেতু এখানে আমাদের 4টে আঙুল আছে। দেখো 4টে আঙুলের মধ্যে আবার এই অংশ একটা বক্স, এইটা একটা বক্স, আর এইটুকুতে একটা বক্স, 3টে বক্স পাচ্ছি। এবার আমাদেরকে দেখতে হবে যে এই আঙুলগুলোর মধ্যে কোন আঙুলটা সব থেকে বড়, এইটা, আর সব থেকে ছোট এইটা। তার মানে এর যে বক্স সেইগুলো ছোট ছোট হবে। এই একটা হচ্ছে, তারপরে দেখো এই একটা পার্ট, তারপরে এরকম একটা পার্ট। বুঝতে পারলা? এইটা কোন আঙুলটা করলাম বলো? ঠিক আছে। তাহলে এবার দেখো এইখানে কিন্তু অনেকটা গ্যাপ আছে, তার মানে আমাদেরকে এই লাইনের মধ্যেও গ্যাপ রাখতে হবে, দিয়ে এই আঙুলটা শুরু করব, এই রকম। দেখো এইটার থেকে নিশ্চয়ই এই আঙুলটা বড়, তাহলে আমার এই বক্সটার থেকে এটাও বড় হবে আকারে, লম্বা হবে। হ্যাঁ একদম। তো দেখো এইটা এবারে আমরা কি করলাম, এরকম। এবার এখান থেকে আবার এই পার্টটা করব। বোঝা গেল সোহম? কি বোঝা গেল? বুঝতে পেরেছো? দেখছো তো সবাই? বুঝতে পারছো তো? ঠিক আছে। দেখো এই অবধি বুঝতে পেরেছো? এইটার মাঝে অনেকটা গ্যাপ আছে, তাই আমার এই লাইন দুটোর মাঝে, এই আঙুল দুটোর মাঝেও গ্যাপ করলাম। প্রত্যেকটা কিন্তু বক্স বক্স করে করছি স্ট্রেট লাইনে। এবারে দেখো এই আঙুল দুটোর মাঝে গ্যাপ কতটা, এইটার থেকে কম না বেশি? তো এই লাইনটা গ্যাপটা কম, তাহলে এইটার নিশ্চয়ই অনেকটা কম। তাহলে এবার আমরা এই পাশের আঙুলটা কি করব, কাছাকাছি করব। এই আঙুলটার থেকে এটা বড় না ছোট বলো? তাহলে আমার বক্সগুলো এবারে কি হবে, লম্বা হবে। ওই তো এই ভাঁজগুলো যেখানে যেখানে বেঁকবে সেইগুলোতেই আমাদের আঙুলগুলো নানা রকম, কখনো এরকম থাকবে, কখনো এরকম থাকবে, কখনো এরকম ভাবে থাকবে। মানে আমাদের এই তিনটে, এই দুটো ভাঁজ, এই তিনটে ভাঁজ আমাদের আলাদা আলাদা থাকলেই সেগুলো চেঞ্জ হবে। এতদূর বুঝতে পেরেছো? হ্যাঁ। এবারে এই আঙুলটা এর থেকে ছোট না বড়? ছোট। আর এর থেকে? হ্যাঁ। তাহলে দেখো এই পার্টটা কিরকম হবে। দেখো ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ। এবার এখান থেকে দেখো এই অংশটা আমাদের ফাঁকা থাকবে, যেহেতু এই জায়গাটা অনেকটা ফাঁকা আছে। দেখো এই পার্টটা, দেখো এখান থেকে এই বক্সটা, এইখান থেকে এই যে বক্সটা পাচ্ছি এটা, এখান থেকে এই পার্টটার একটা ছোট অংশ। বুঝতে পেরেছো? হ্যাঁ। মোটামুটি বোঝা গেল বিষয়টা? হ্যাঁ। তাহলে আমরা প্রথমে পেলাম এই একটা লাইন। এই সোহম, আমি কিন্তু জিজ্ঞেস করবো এরপর। হ্যাঁ, এই আঙুলটা 60 থাকলে 60 করে করতে হবে, সোজা করে করতে হবে। বুঝতে পেরেছো? চলো আরেকবার ভালো করে দেখিয়ে দিই। দেখো প্রথমে আমরা এই পাচ্ছি আমাদের যেখানে হাতের বাহুর অংশের সঙ্গে আমাদের থাবা অংশটা যুক্ত হচ্ছে, এখান থেকে এই একটা পার্ট পাচ্ছি আমরা, এই একটা সরু অংশ, ছোট দাগ, তারপর একটা বড় দাগ, এই জায়গাটা সরু থেকে মোটা হচ্ছে। আর এই দিকে আমরা পাচ্ছি আমাদের বুড়ো আঙুলের অংশটা। বুঝতে পেরেছো? এবারে আমরা এই অংশটাকে 4টে ভাগে ভাগ করব। এই একটা বক্স, এই একটা বক্স, এই একটা বক্স, আর তারপরে আবার করব
এই একটা বক্স, এই একটা বক্স, এই একটা বক্স, বুঝতে পেরেছো? তারপরে আঙুলটা করব, এই একটা বক্স, এই একটা বক্স, এই একটা বক্স। এবার কড়ি আঙুলটা ছোট হবে, তার মানে বক্সগুলো ছোট হবে, তাই তো? বুঝতে পেরেছো? এবারে আমাদের এই বুড়ো আঙুল যেটা সব থেকে মোটা যে আঙুলটা, সেইটার দেখো, এইটার কিন্তু আমরা দুটো পার্ট দেখব। এটার দুটো পার্ট বাইরে দেখবো, আর একটা অংশ এখান থেকে যুক্ত হয়ে থাকবে। বুঝতে পারলে বিষয়টা? তাহলে এবার এইটাকে আমরা হাতের রূপ দেব কিভাবে, চলো দেখে নিই। প্রথমে আমরা এরকম বক্সের আকারের বিষয়টা জেনে নিলাম। এবারে দেখো এইটাকে হাত করার সময় কি রকম ভাবে করতে হবে। দেখো এটাকে একটা মানে এতক্ষণ স্ট্রেট লাইনে কাজ করলাম, এবারে আমরা কি লাইনে কাজ করছি বলো, কে পারবে বলতে? এতক্ষণ স্ট্রেট লাইনে করলাম, এবারে স্ট্রাকচারটা হয়ে যাওয়ার পর আমরা কার্ভ লাইন অ্যাড করছি, ঠিক আছে? দেখো স্ট্রেট লাইনগুলোকে আমরা এবার কার্ভ লাইন দিয়ে যুক্ত করছি, তাতে করে আমাদের হাতের যে অ্যাকুরেট গঠন সেইটা কি হচ্ছে, চলে আসছে। একদমই তাই। তাহলে এইভাবে করলে করতে পারবে নানা রকম অ্যাঙ্গেলে, নানা রকম ভাবে হাত। কেউ মুঠো ভাবে আছে হাত, কারোর হাত আঙুল দেখাচ্ছে একটা। হ্যাঁ, সব রকম ভাবেই করে যাবে, দেখাচ্ছি। বুঝতে পেরেছো? এই দেখো এবার কার্ভ লাইন অ্যাড করার পর এবারে আমাদের হাতটা এবার হাতের মতন লাগছে। এতক্ষণ যেটা কঙ্কালের মতন হয়েছিল সেইটা এবারে হাতের আকার পেল। এবারে এইটা করার পরে আমাদের এবার লাইট অ্যান্ড শেড, কোন জায়গায় লাইট পড়বে, কোন জায়গায় শেড পড়বে, শ্যাডো পড়বে, সেইগুলোকে দেখে দেখে দিতে হবে, তাহলে জিনিসটা আরও অ্যাকুরেট দেখতে লাগবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা এখন বোঝানোর জন্য থাকবে বা বোঝার জন্য থাকছে, তারপরে তোমাদের চাইলে তোমরা মুছে দিতেই পারো, আর মুছে দিতেই তো হবে বোঝা হয়ে গেলে। ঠিক আছে, ক্লিয়ার এই অবধি? এইবারে আমরা শিখবো কিভাবে খুব সহজে পা আঁকা যায়। বলো। এখানে লাইট পড়ছে বলে এখানে হবে না? ডার্ক বলো। এখানে লাইট পড়ছে বলে এখানে ডার্ক হবে না? না, এইখানে এই দিক থেকে আমি দেখাচ্ছি ছবিটা, এই দিক থেকে আলো পড়ছে হাতে। তাহলে দেখো, রাখো হাত, দেখো এই ছবি এখানে এখনো দুই দিক থেকে আলো পড়ছে, তবু এই দিকের লাইটটা জোর। দেখো এই দিকে আলো পড়লে এই দিকটা ডার্ক হয়ে আছে, দেখো প্রত্যেকটা আঙুলের এই সাইডে ডার্ক। তাহলে যখন আলোটা এই দিক থেকে পড়বে তখন এই সাইডে ডার্ক হয়ে যাবে। ওইভাবে এইটা আমাদেরকে করতে হবে। এটা বুঝতে পেরেছো? হ্যাঁ। বলো তো সোহম, কি বুঝতে পারলে? দাদা সোহম বলো, কি বুঝতে পারলে? আমাদের আঙুল কিভাবে আমরা খুব সহজে আঁকতে পারবো বলো? বক্সের মাধ্যমে। ওই দেখাও দেখি বক্স, কোনটা কতটা বক্স আছে। নাও আমার হাতটার মাধ্যমে দেখাও, বলো এই হাতটা যদি আঁকি তাহলে কোনখানে কোন বক্সটা পড়ছে বলো। এই বক্সটা একটা বক্স, দুটো বক্স, তিনটে বক্স। আর আর এই আঙুলের দুটো বক্স, একটা বক্স, দুটো বক্স। আর এই পুরো থাবার অংশটা একটা লাইট। এটা একটা বড় লাইন। আর আর বলো। এখানে একটা দাগ আছে। বলো সুজন, বলো দেখি আমার হাতটা যদি আঁকতে যাই তাহলে আমাকে কি কি করতে হবে সহজভাবে আঁকার জন্য? এখানে একটা দাগ, এখানে একটা গোপ, এখানে একটা ছোট গোপ। এটা আঙুলটা একটু সরু হবে একটু। আর এখানে একটা গোপ, এখানে একটা গোপ। আর এখানে আঙুলটা একটু খুব মোটা হবে একটু। আর মিডল আঙুলটা এখানে একটা গোপ, এখানে খোপ। মানে এটা একটু বড় হবে, ও একটু আর একটু ওর থেকে মোটা হবে। তারপরে আর এটা একটা গোপ, এটা একটা গোপ, এটা একটা গোপ। এটা তার থেকে আরেকটু ছোট, এই 2 নম্বর আঙুল থেকে একটু বড় হবে, ও একটু মোটা হবে। আচ্ছা, তারপর এইটা আর বুড়ো আঙুলটা 3টে গোপ, এইখানে একটা, এইখানে একটা, আর এইটা একটা। তাহলে আমরা এখানে কতগুলো বক্স পাচ্ছি? এই আঙুলগুলোর ক্ষেত্রে কয়টা করে বক্স পাচ্ছি? 3টে। আর এই আঙুলটার ক্ষেত্রে দুটো। বাইরে দুটো, হ্যাঁ, আর একটা বক্স যুক্ত হয়ে আছে ভেতরের সঙ্গে। এবার রক্তিমা বলো কিভাবে আমরা
প্রত্যেকটা বক্স বুঝবো যে কোনটা কোন অংশে রয়েছে, বলো দেখি। এইটুকুনি একটা বক্স হবে। পুরো এই কোণা থেকে, আমার হাতে কার বাঁধা আছে ওই জায়গা থেকে বলো, কার বাঁধা অংশ থেকে বলো। এইখানে একটা দাগ হবে, এখানে একটা দাগ হবে। তারপর এইগুলোকে একসাথে মিলিয়ে নিতে হবে। আচ্ছা, তারপর এইটা একটা খোপ, এইটা একটা খোপ, আর এইখানটা একটা খোপ। আচ্ছা, কোড়ে আঙুলে 3টে বক্স আর পেলাম। এইটা একটু ছোট চওড়া কম হবে, আর একটু ছোট হবে সবথেকে। বলো রক্তিমা, তোমার এই হাতটা যদি আঁকতে যাই তাহলে আমাদেরকে কিভাবে আঁকতে হবে? এইখানে একটা দাগ দিতে হবে, আর এইখানে একটা বড় দাগ দিতে হবে। তারপরে এই দুটোকে এইভাবে মিলিয়ে নিতে হবে। তারপরে এই আঙুলটা এইখানে এইরকম একটা খোপ, এইখানে একটা খোপ, এখানে একটা খোপ। এটা ছোট থেকে বড় হবে। কটা বক্স তাই বলো? 3টা বক্স হবে। এবার এই আঙুলটার ক্ষেত্রে কটা বক্স? এটা এইটার এইটার ক্ষেত্রেও 3টা বক্স। এইটা থেকে একটু লম্বা হবে, একটু মোটা হবে। আর এটাতেও 3টা বক্স। এটা এর থেকে আরেকটু মোটা হবে আর একটু লম্বা হবে। এইটাতেও 3টা বক্স। এটা এর থেকে মোটা হবে, আর এই আঙুলটা থেকে আরেকটু লম্বা হবে। আচ্ছা, আর আর এইটাতে 2টো বক্স, আর এইখানে একটা বক্স যুক্ত আছে। আর এটা থেকে। আচ্ছা, মানে বুঝতে পেরেছো তাই তো? ঠিক আছে, এবারে রিঙ্কু বলবে। বলো, আমরা এই হাতটাকে করলে কিভাবে আমরা বক্সগুলোকে বুঝবো? এইখানে একটা লাইন হবে, এইখান থেকে লাইন চলে যাবে। হ্যাঁ, এরকম করে একটা বক্স হবে। হ্যাঁ, এখান থেকে একটা বক্স, এইটুকু দাগ পর্যন্ত একটা বক্স, আর এইটুকু দাগ পর্যন্ত একটা বক্স হবে। তুমি বলো কটা করে বক্স? এই আঙুলে কটা বক্স? 3টে। এইটাই 3টে। এই দুটোর মধ্যে পার্থক্য? এইটা থেকে এইটা একটু লম্বা আর একটু মোটা হবে। আচ্ছা, আর এইটার থেকে এটা পার্থক্য কি? এটা থেকে এটার থেকে লম্বা হবে, আর এটা থেকে একটু মোটা হবে। আর এইটা এই আঙুলটা আর এই আঙুলটার মধ্যে ডিফারেন্স কি ড্রয়িং করার সময়? এইটার থেকে এইটা একটু মোটা আর একটু লম্বা। আচ্ছা, এবার এই তিনটের মধ্যে কোনটা বেশি লম্বা? এইটা। তাহলে এইটার বক্সগুলো কি হবে বাকিগুলোর থেকে? একটু লম্বা হবে। এবার এইটা বলো, এই আঙুলটা। আর এখানে একটা বক্স আছে, এটা যুক্ত আছে। আচ্ছা, আর এখানে আরেকটা বক্স, আর এখানে একটা বক্স। মানে এটার বাইরের অংশে কটা বক্স? 2টো। আর একটা বক্স যুক্ত আছে। তাহলে এইটার যদি এই ভিতরগুলোকে একটা করে বক্স ধরি, তাহলে এই দেখো সবাই, এই ভিতরগুলোকে যদি এইটার যেরকম একটা বক্স যুক্ত আছে বলছি, সেরকম এইগুলো তো এখান থেকে একটা যুক্ত আছে কিছু। তাহলে এইগুলো আসলে হচ্ছে 1, 2, 3, 4টে করে বক্স, আর এইটার 1, 2, 3টে বক্স। হ্যাঁ, এবারে এই পুরোটাকে আমরা একটা টোটাল একটা বড় পার্ট হিসেবে বক্স বলে ধরে নিচ্ছি। সেই জন্য এটাকে আর আমরা আলাদা করে ভাগ করছি না, সহজ করার জন্য বিষয়টা। তাহলে বুঝতে পেরেছো? তাহলে হাত আঁকতে কি আর অসুবিধা হবে না? পারবে তো করতে? হ্যাঁ, ঠিক আছে। এবার আমি জিজ্ঞেস করব কয়েকটা অংশ। মনে করো যে আমি আমার হাতটাকে মুঠো করে রেখেছি, তাহলে সুজন বলো কিভাবে আমরা বক্সগুলোকে চিনব? কারণ মুঠো করলে তো সব পার্ট দেখা যাবে না, তাহলে কিভাবে বুঝবো যে বক্সগুলো কিরকম হবে? আমার হাতটা থেকে বলো। প্রথমে বড় বড় লাইনগুলো কোনগুলো বলো? এইটা, আর একটা কোনখানে আছে? হ্যাঁ, ওখান থেকে কোন দিকে? আচ্ছা, দেখো তাহলে বলো। এই দেখো, আমি হাতটা খুললে ওই লাইনটা কোথায় আছে? বড় লাইনটা টেনে দেখাও। হ্যাঁ, এবার এটা মুঠো করলেও ওখানেই থাকছে লাইনটা, বাকি লাইনগুলো চেঞ্জ হচ্ছে। এবার বক্সগুলো কিভাবে? না না, ওটা একই জায়গায় থাকছে, ওটা কেন চেঞ্জ হবে? ওটা তো নড়ছে না, আর এই জায়গাটা চেঞ্জ হচ্ছে, আঙুলগুলো ভাঁজ হচ্ছে বলে। এবার বলো ভাঁজ হওয়ার ফলে কি চেঞ্জ হচ্ছে? এবারে দেখো, আমাদের যে বড় আঙুলটা, ভাব আঙুলটা রয়েছে, সেইটা 3টে পার্ট এবার ভালো করে বোঝা যাচ্ছে মুঠো করলে। কোনটা কোনটা বলো দেখি? ভাব আঙুলের কথা বলেছি আমি। বলো রক্তিমা, বলো ভাব আঙুলের 3টে বক্স কোনগুলো? হ্যাঁ, বুঝতে পেরেছো সোহম? সোহম বলো, কোড়ে আঙুলের কটা বক্স দেখতে পাচ্ছি আমরা এইভাবে যদি হাতটা রাখি? কোড়ে আঙুল আর একটাও তো দেখা যাচ্ছে কিছুটা। ঠিক আছে, বলো
রিঙ্কু বলো, আমরা এই মাঝের আঙুলগুলোর কটা করে বক্স দেখতে পাবো যদি এইরকম ভাবে রাখি হাতটাকে? এই আঙুলটা হ্যাঁ, এইখানে একটুখানি দেখতে পাবো, হ্যাঁ, আর এইখানে একটা আচ্ছা, তোমাদের দিক থেকে এরকম দেখতে লাগছে তাই তো? ঠিক আছে, এবার বলো এর আমাদের নখের জায়গাগুলো কি দেখা যাচ্ছে? না, শুধু এইটা দেখা যাচ্ছে একদম। তাহলে বক্সগুলো আমাদেরকে সেই রকম ভাবে চেঞ্জ করতে হবে। তাহলে আমাদের বিভিন্ন রকম অ্যাঙ্গেলে হাতগুলোকে করার জন্য আমাদের বক্সের যে ভাঁজগুলো সেগুলোকে আমরা চেঞ্জ করে দিলে নানান রকম হাত হয়ে যাচ্ছে। চলো দেখে নিই। দেখো, এই আমাদের যদি হাতের বক্সগুলো হয় তাহলে দেখো এই তিনটে ভাঁজ করলাম বলে তিনটে পার্ট হচ্ছে। এবার এটা যদি আমি সোজাভাবে রাখি বক্সটাকে তাহলে কিরকম দেখতে লাগবে? এইরকম ভাবে দেখতে লাগবে। দেখো, আঙুলটা যখন আমরা সোজা রাখি তখন এইরকম দেখতে লাগে, কিন্তু আঙুলটা যখন ভাঁজ করি তখন এইরকম দেখতে লাগে। বুঝতে পেরেছো? এইরকমভাবে আবার মনে রাখতে হবে যে এই হাতের পিছনে যদি আরেকটা আঙুল, এই আঙুলের পিছনে যদি আরেকটা আঙুল থাকে সেটা কীরকম, সেইটার এই পার্টটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই ভেতরের পার্টটা ভেতর দিয়ে গিয়ে এই দিক দিয়ে বেরিয়ে আসছে। তার মানে সেটার পুরো পার্টটা দেখতে পাবো না, কিন্তু ধরে নিতে হবে যে আমার ওখানেও এইরকমভাবে তিনটে বক্স আছে। তাহলে তো একই বিষয়, উল্টোটা দেখো, এর পিছনে যদি আবার একটা আঙুল থাকে, সেটা যদি আবার একটু এরকমভাবে উপরের দিকে উঠে থাকে তাহলে এরকমভাবে দেখতে পাবো। এইভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবা যে আঙুল নানা রকম, যদি আমরা এই আঙুলটাকে সামনে এরকমভাবে রাখি, একটা আঙুল যদি এরকমভাবে করি তাহলে কেমন দেখতে লাগছে, কখনো এরকম সবগুলোকে ঝুঁকিয়ে দেবা কেমন দেখতে লাগছে, কখনো সব একটা এরকম বের করে রাখবা আর বাকিগুলো ভাঁজ করে রাখবা কেমন লাগছে। এইভাবে প্র্যাকটিস করবা। কখনো এরকম দুটো করবা, তোমরা ছবি তোলার সময় করো এরকম এরকম অনেক কিছু করো, সেই রকমভাবে করে করে প্র্যাকটিস করবা ভাঁজগুলো। ঠিক আছে, সুজন দেখাও কয়েকটা হাতের ভঙ্গি দেখাও প্র্যাকটিস করার জন্য। আর আচ্ছা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। আচ্ছা, সোহম বলো ওইগুলো বাদে আর পাঁচটা বলো। আচ্ছা, একটা হলো, দুটো হলো, বলো বলো বলো, তিনটে হলো, আর ঠিক আছে। রক্তিমা বলো। ঠিক আছে, হ্যাঁ, এই একটা, এই একটা, আর আচ্ছা। রিঙ্কু বলো। হ্যাঁ, আচ্ছা, আর আচ্ছা, আর ঠিক আছে, সবাই সবাই আলাদা আলাদা রকম ভাবে একটা করে ধরো হাত। হ্যাঁ, দেখো আমাদের সুজন যেভাবে হাতটা রেখেছে, এইটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? ফার্স্টে এই পুরো একটা লাইন পাচ্ছি আমরা, দেখো, হ্যাঁ, আর এই নিচে একটা ছোট লাইন। এবার এইখান থেকে এই বক্সটা আমরা একটা পাচ্ছি, এই বক্সটা, আর এই বক্সটা সামনে চলে আসছে। এই বক্সটা অতটা দেখতে পাচ্ছি না, এই বক্সটা ছোট হয়ে যাচ্ছে। আবার দেখো, এই বক্সের এই একদম এই লাস্টের অংশটা আমরা দেখতে পাচ্ছি না, শুধু এই দুটো বক্সের অংশ দেখছি। একটা এইটা পুরোটা দেখছি, আর এইটার অর্ধেকটা ঢুকে যাচ্ছে এটার তলায়, আর এই পার্টটা পুরোটা দেখতে পাচ্ছি না। এইটার তিনটে বক্স দেখছি, তবে এই বক্সটা পুরোটা দেখছি, আর এই দুটো একটু সামনের দিকে এগিয়ে আছে বলে, এগুলো একটু ছোট দেখছি। আবার এই আঙুলটা দেখো একদম এইরকম কর্নারে চলে যাচ্ছে, এটা তিনটে পার্টই দেখতে পাচ্ছি, তবে এইটা পুরোটা, এটা একটু অল্প, এটা একটু অল্প। বুঝতে পেরেছো? এবার বলো। এবার আমরা দেখব সোহমের এই হাতটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথমে এই একটা লাইন পাচ্ছি, এই দেখো সবাই, এই একটা লাইন পাচ্ছি আর এই একটা ছোট লাইন পাচ্ছি, এই দুটো যুক্ত হয়ে যাচ্ছে। এবার এখান থেকে দেখো একটা বক্সের পাচ্ছি, তিনটে আঙুলের একটা করে বক্স, আর এইটার তিনটে বক্স দেখছি। বুঝতে পেরেছো? আর এখানে একটা বক্স হচ্ছে এইটা যেটা যুক্ত হয়ে আছে, আর এখান থেকে দুটো, মানে এই আঙুলের দুটো বক্স দেখছি, এই আঙুলের তিনটে বক্স দেখছি, আর এই আঙুলগুলোর কটা করে? একটা করে। এবার রক্তিমা দেখো। এবার দেখো রক্তিমার যে আঙুলের, ও যে হাতটা যেভাবে রেখেছে,
সেইভাবে করতে গেলে আমরা প্রথমে এই একটা বড় লাইন পাচ্ছি, তার সঙ্গে এই নিচে একটা ছোট লাইন দিয়ে বক্সটা যুক্ত করলে এরকম ভাব আঙুলের 3টে পার্ট আমরা দেখতে পাচ্ছি। আর এই আঙুলটার আমরা 3টে পার্ট দেখছি না, এইটা পুরো এই আঙুল দুটোর এই অংশ দুটো বক্স দুটো বড় দেখছি, আর এই বক্সটা চলে যাচ্ছে ভেতরের দিকে, আর এই বক্সটা নিচের দিকে, আর এই আঙুল আর এই আঙুলের সব বক্সগুলো দেখতে পাচ্ছি। বুঝতে পেরেছো? দেখো রিঙ্কু যেভাবে হাতটাকে রেখেছে সেইভাবে করতে গেলে আমরা এই একটা বড় বক্স পাচ্ছি, মানে এইটা একটা পুরোটা বক্স, আর এই 4টে আঙুলের কটা করে বক্স দেখতে পাচ্ছি বলো? হ্যাঁ, একটা করে দেখছি, তার মধ্যে এই আঙুলটার একটু উপরেরটা দেখা যাচ্ছে, তাই তো? আর ভাব আঙুলের কটা বক্স দেখতে পাচ্ছি? ওই দিক থেকে দেখছো, সেই জন্য একটু দেখছো, আমি এখান থেকে 3টে পার্টি দেখতে পাচ্ছি। তাহলে বুঝতে পেরেছো হাতের বক্সগুলো কিরকম বলো? তাহলে আবার কি, তাহলে এই মাঝ বরাবর লাইন হয়ে গেল, দিয়ে এই বক্সের এই মাঝের পার্টগুলো বড় বড় করে দেখতে পাবো, আর এই বক্সের দেখো কর্নারটা দেখতে পাচ্ছি, একটা বক্স এদিকে চলে গেল, একটা এদিকে, আর এই বক্সের একটা করে পুরো অংশ দেখতে পাচ্ছি। সবগুলোর ক্ষেত্রে একই দেখতে হবে, কোনটা বেশি দেখা যাচ্ছে কোনটা কম। নাচের মুভমেন্ট করতে লাগলো সব। দেখো সোহম যেটা করেছে এইটার ক্ষেত্রে দেখো 3টে পার্টি দেখছি বক্সের, হ্যাঁ হাতের 3টে করে বক্সই দেখছি, তবে ওই পিছনের যে আঙুলগুলো আছে সেইগুলো গার্ড হয়ে যাচ্ছে। এইটা তুমি যেটা করেছো এটার ক্ষেত্রে সব বেশিরভাগ বক্সই গার্ড হয়ে যাচ্ছে। এইটার ক্ষেত্রে দেখো এই আঙুলগুলো সামনে যেগুলো আছে দেখা যাচ্ছে, তার পিছনেরগুলো দেখা যাচ্ছে না। তোমরা যত জটিলভাবে করো সবই আমাদের এইরকমভাবে বক্সের মাধ্যমে আমরা বিষয়গুলো করতে পারবো। বুঝতে পেরেছো? চলো, সবই করা যাবে। তোমরা অন্যজনাকে নানা রকম ভঙ্গিতে হাত রেখে প্রথমে একদম নর্মালভাবে এইভাবে রেখে করবা প্র্যাকটিস। দেখো প্রথমে কিভাবে করা যায়, প্রথমে এইভাবে রেখে করবা, এইভাবে রেখে করবা, এইভাবে রেখে করবা, এইভাবে রেখে করবা, এইভাবে রেখে করবা। প্রথমে সহজভাবে করবা, তারপরে যত জটিল যত রকমের মনে আসছে এরকম বেঁকিয়ে টেরিয়ে এইরকম ভাবে যা খুশি করতে পারো। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাও। অনেক রকম ভাবে করা যাবে। হ্যাঁ বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে আজকে আমাদের যে ক্লাস সেটা এখানে শেষ করছি। আশা করছি আপনাদেরও সবার ভালো লাগলো বিষয়টি। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সেই সঙ্গে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন অঙ্কন ইউটিউব চ্যানেলের ভিডিও ভালো লাগলে কি করতে হবে সোহম বলে দাও? লাইক করতে হবে। রিঙ্কু কি করতে হবে? কি আর লাইক আর সাবস্ক্রাইব করতে হবে। আচ্ছা, লাইক সাবস্ক্রাইব আর ওই একটা ঘন্টার মতো থাকে বলো সুজন। সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন ভালো হয়েছে না খারাপ হয়েছে। আচ্ছা ঠিক আছে, তো স্টুডেন্টরা বলে দিয়েছে অবশ্যই আপনারা চেষ্টা করবেন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার, আর সেই সঙ্গে কমেন্ট করার। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।